আপনি তো দাজ্জালের কথা শুনেছেন বা তার সম্পর্কে জানেন, বাট আপনি কি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী স্বয়ং দাজ্জালের সাথে দেখা হয়েছিল এবং দাজ্জাল তাকে 3টি প্রশ্ন করে? হ্যাঁ, এই সাহাবীর সাথে ঠিক এমনটাই ঘটেছিল। ঘটনাটি আজ থেকে প্রায় 1400 বছর আগে। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক সাহাবী সহ 30 জন মানুষ একটি বড় জাহাজে করে সমুদ্র যাত্রা শুরু করলেন। কিন্তু মাঝ সমুদ্রে হঠাৎ শুরু হয় প্রচণ্ড ঝড়। উত্তাল ঢেউয়ের সাথে লড়াই করতে করতে তারা দিক হারিয়ে ফেলে। অবশেষে তারা এক অজানা জনমানবহীন দ্বীপের তীরে গিয়ে পৌঁছান। দ্বীপে পা রাখতেই তাদের সামনে এক অদ্ভুত প্রাণী হাজির হলো। তার সারা শরীর লম্বা কালো লোমে ঢাকা, তার মুখ আর পিঠ আলাদা করা যাচ্ছিল না। সাহাবীরা আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করলেন, তুমি কে? প্রাণীটি উত্তর দিল, আমি জাসাসা। ওই গির্জার ভিতরে একজন মানুষ তোমাদের জন্য অপেক্ষা করছে, যাও। সাহাবীরা ভয়ে ভয়ে সেই গির্জার ভিতরে ঢুকলেন। সেখানে তারা যা দেখলেন তা ছিল অকল্পনীয়। এক বিশাল দেহী মানুষ, যার হাত ও পা ঘাড়ের সাথে লোহার শিকলে শক্ত করে বাঁধা ছিল, সে ছিল বন্দী। সেই বন্দীটি তাদের দেখে 3টি অদ্ভুত প্রশ্ন করল। 1. ভাইসান অঞ্চলের খেজুর বাগান সম্পর্কে বলে, সেখানের গাছগুলো কি ফল দিচ্ছে? সাহাবীরা বললেন হ্যাঁ। সে বলল শীঘ্রই ওইগুলো ফল দেওয়া বন্ধ করে দিবে। 2. তাবারিয়া সমুদ্র সম্পর্কে বলে, সেখানে কি পানি আছে? তারা উত্তর দিল হ্যাঁ, প্রচুর পানি। সে বলল শীঘ্রই সেই পানি শুকিয়ে যাবে। 3. শেষ নবীর আগমন সম্পর্কে বলে, আরবদের মাঝে কি কোনো নবীর আবির্ভাব হয়েছে? সাহাবীরা বললেন হ্যাঁ। সব শুনে সে বন্দীটি নিজের পরিচয় দিল। সে বলল, আমি মাসিহিদ দাজ্জাল, খুব দ্রুতই আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ফিরে এসে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘটনাটি শুনিয়েছেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের জামায়াত করে পুরো ঘটনাটি সবার সামনে তুলে ধরলেন। তিনি বললেন, তামিম যা দেখেছে তা দাজ্জাল সম্পর্কে আমি তোমাদের যা বলেছি তার সাথেই মিলে যায়। সাহাবীরা অবাক হয়ে বুঝলেন, দাজ্জাল কোনো রূপকথা নয়, সে সত্যিই কোথাও শিকলে বন্দী আছে। আমরা যদি ভৌগোলিক দিক থেকে দেখি তাহলে দেখা যাবে দাজ্জালের বলা সেই জায়গাগুলোর পানি আজ সত্যিই শুকিয়ে যাচ্ছে। তাহলে কি দাজ্জালের মুক্তির সময় ঘনিয়ে আসছে? আপনার কি মনে হয়?